আসসালামু আলাইকুম, স্বাগতম জেসমিন রসুই ঘরে। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই রেসিপিটা আমি শিখেছি যশোরের এক আপার কাছ থেকে। আমি এখানে মলা মাছ নিয়েছি। মলা মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মলা মাছটাই আজকে আমি রান্না করে দেখাবো। আমি মলা মাছে প্রথমে একটু লবণ দিয়ে নিচ্ছি, হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিচ্ছি, হাফ টি স্পুন মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছি। একটু ভালো মতো মেখে নিয়ে এরপরে আমি অল্প তেলে মলা মাছগুলোকে ভেজে নিব। যারা সবসময় আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। এভাবে একটা পাশ একটু হয়ে যাবার পরে আমি উল্টে আরেকটা পাশও এভাবে ভেজে নিব। সবগুলো মলা মাছ আমি ভেজে নিয়েছি। মলা মাছগুলো ভেজে নিয়ে একই প্যানের ভেতরে আমি আবারও তেল দিয়ে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা বাদামি করে ভেজে নিব। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা। রসুন বাটাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে পেঁয়াজের ভেতরে আমি পানি দিয়ে নিয়েছি। যেহেতু আমি শুকনা উপকরণগুলো দিব, আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টিস্পুন এবং শুকনা মরিচ গুঁড়ো 1 টিস্পুন, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1 টিস্পুন। এবার খুব ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে আমি এখানে টমেটো, কেটে নেওয়া টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো আমি এখানে ব্যবহার করছি দুইটা টমেটো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মাঝারি সাইজের 3টা আলু ব্যবহার করেছি। ঠিক এইভাবে কেটে নিয়ে আমি আবারও খুব ভালো মতো টমেটোর সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটা হালকা সেদ্ধ হয়ে যাবার পরে এর ভেতরে আমি ভেজে রাখা মলা মাছগুলোকে দিয়ে দিব। আমি জানি অনেকেই মলা মাছ একসাথে মশলার সাথে মিশিয়ে নিয়ে এভাবে কাঁচা রান্না করেন। আমি এখানে ভেজে নিয়েছি। আমি আগেই বলেছি আমি এক যশোরের আপার কাছ থেকে এই রান্নাটা শিখেছি। এবার আমি দিয়ে দিয়েছি পানি। 1/4 কাপ পানি আমি এখানে ব্যবহার করেছি এবং চুলার আঁচটাকে আমি মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখেই রান্না করব। খুব বেশি বাড়িয়ে দিলে চট করে পানিটা শুকিয়ে যাবে, এই জন্য মিডিয়াম থেকে লো হিটের মাঝামাঝি রেখে রান্না করলে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়েছি, ঝাল এবং লবণ যার যার পছন্দ মতো দিয়ে নেবেন। এভাবে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন ঠিক এই অবস্থায় আসবে তখনই নামিয়ে নিব। আলু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে নামিয়ে নিয়ে আমি ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করছি। কেমন লাগলো আজকের এই মলা মাছের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করে দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।